দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি ফার্মগেট মেট্রো রেল স্টেশনের ঠিক সামনেই, যেখানে বেশ কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনার ফলে একজন পথচারীর মৃত্যু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পথচারীর পাসপোর্টটি কিন্তু এখানে দেখানো হচ্ছে। পাসপোর্ট অনুযায়ী পথচারীর যে নাম, সে নামটি আমরা দেখতে পাচ্ছি আবুল কালাম। এবং আবুল কালাম সাহেব এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় আসলে এই যতটুকু আমরা ঘটনাটি জানতে পেরেছি যে এখানে যে মেট্রো রেলের যে পিলারগুলো রয়েছে, এই পিলারে যে বেয়ারিং প্যাড থাকে, সেই প্যাডগুলো ছিটকে এই পথচারীর মাথায় পড়ার কারণে তিনি সাথে সাথেই ঘটনাস্থলেই কিন্তু মারা যান। বেশ রক্তপাত হয়, রক্ত বেশি দেখা যাবে না। এবং একই সাথে যে বিষয়টা আমরা জানতে পারি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ারিং প্যাড, এই বিয়ারিং প্যাডটাই কিন্তু এই পথচারীর মাথায় এসে পড়ার কারণে তিনি মারা যান। এবং এখানে তার মাথা থেকে প্রচুর পরিমাণ যে রক্তটা আসলে এখন দেখানো সম্ভব হচ্ছে না, রক্তক্ষরণ হয় এবং সেখানেই ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। দর্শক এই মুহূর্তে যদি শুধু আপনাদেরকে একটু বিয়ারিং প্যাড সম্পর্কে একটু যদি বলি, না দেখেন, জাস্ট পাটা দেখেন, যদি একটু ইয়েটা বলি যে এইখানে যে বিয়ারিং প্যাড বলতে বোঝায় যে মেট্রো রেলের যে সাউন্ড প্রতিরোধ করতে পিলারের সাথে যে রাস্তা রয়েছে, সেই রাস্তার কিন্তু যেই জায়গাটাতে বসানো হয়, যে স্থানে, সেখানে একটি সাউন্ড প্রতিরোধক বিয়ারিং প্যাড বসানো হয়। এই বিয়ারিং প্যাডটি কিন্তু খুলে গিয়ে দুর্ঘটনাবশত এই পথচারীর মাথায় পড়ে এবং সেখানেই ঘটনাস্থলেই পথচারী কিন্তু মৃত্যুবরণ করে। এবং যেটা ধারণা করা হচ্ছে যে এই পথচারীর বয়স 35 থেকে 40 বছর বয়স, যেটা নাম অনুযায়ী আমরা পাসপোর্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সেই নিহত দর্শক যে বিষয়টি বলছিলাম যে এখানে সাউন্ড প্রতিরোধক যে বেয়ারিংটি থাকে, সেই বেয়ারিংটি তার মাথায় পড়ার কারণেই কিন্তু তিনি মারা যান। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি, দুপুর 12:15টার দিকে এই ঘটনাটি ঘটে। এই পথচারী এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক ওই সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটার কারণে তিনি এখানে মারা যান। এবং প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টি বলছে যে বিয়ারিংটি এখানে রয়েছে, এই বিয়ারিংটির ওজনও কিন্তু বলা যেতে পারে যে 90 থেকে 100 কেজি ওজনের এই বিয়ারিংটি এই পথচারীর মাথায় এসে পড়ে, যে কারণে আসলে তিনি মারা যান। আমরা একটু চেষ্টা করব যে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এই প্রত্যক্ষদর্শীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি ছিলেন এখানে? ভাই, আপনি কি এই ঘটনাস্থলে ছিলেন? জি না ভাই, আমি ছিলাম। আচ্ছা, এই ঘটনা থেকে কি বলতে চান, এই যে এই ধরনের দুর্ঘটনা? এটা হলো আসলে আমরা সবাই সতর্ক থাকা উচিত, যে এরকম ফুটপাথগুলো এখানে না থাকলে সবচেয়ে বেটার। তাহলে ওই লোকটা এখানে দাঁড়াইতো না, এরকম দুর্ঘটনা ঘটতো না। আর ট্রেন যে মেট্রো রেল কর্মকর্তা আছে, এরা এগুলোর ক্ষতিটা ইয়াগুলো কাজ করা ঠিক মতো দরকার। ধন্যবাদ। দর্শক, আসলে একজন পথচারী এই ধরনের দুর্ঘটনায় তার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। তিনি যে বিষয়টি বলছিলেন যে মৃত্যু কিন্তু অনিশ্চিত, যে কোন সময় কোন ধরনের দুর্ঘটনা ঘটে সেই বিষয়টি কিন্তু বলা যায় না। কিন্তু যে বিষয়টি আসলে তারা অনেকে আবার অভিযোগ করে বলছেন যে এখানে কর্তৃপক্ষেরও সচেতনতা এবং একই সাথে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টার দিকেও লক্ষ্য রাখা উচিত। কারণ এই বিষয়টি একজন পথচারী কিন্তু তার ক্ষেত্রে আসলে কতটুকু সচেতনতা মেনে চলা সম্ভব সেই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ একজন পথচারী যখন মেট্রো রেলের পাশ দিয়ে হেঁটে যাবেন, এই ধরনের দুর্ঘটনার ফলে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবেন অনেকেই। এবং এই ধরনের ঘটনা আসলে কি ধরনের বার্তা পৌঁছায় সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে নিহত ব্যক্তি আবুল কালাম তার লাশটি কিন্তু পুলিশের গাড়িতে তোলা হয়েছে। এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করব, ভাই লাশটা কোথায় নিয়ে যাবেন একটু যদি বলেন। ওসি স্যার বলতে পারবে। সরহদ্দি মেডিকেল। ওখানে কি ময়নাতদন্ত হবে কিনা? অবশ্যই ওসি স্যার বলতে পারবে এটা। আমরা একটু ওসির সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই লাশটি নিয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত। আপনাদের ওসি সাহেব কোথায়? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মাত্রই কিন্তু নিহত সে আবুল কালাম যিনি মারা গেছেন বেশ কিছুক্ষণ আগে, যে বেয়ারিং প্যাড খুলে তার মাথায় পড়ার কারণে ঘটনাস্থলে তিনি মারা যান। তার লাশটি কিন্তু এই মুহূর্তে নেওয়া হয়েছে, গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে লাশটি সরোয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। আমরা একটু এই থানার ওসির সাথে একটু কথা বলার চেষ্টা করব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটা আমরা পরবর্তী প্রক্রিয়া হলো আমরা যেহেতু দুর্ঘটনাজনিত হত্যা, আমরা এটাকে পোস্টমর্টমের জন্য সরোয়ার্দী হাসপাতালে পাঠাবো। অবশ্যই মামলা হবে। এটা তো এটা যেহেতু একটা ঘটনা, এটার বিষয়ে আমরা মামলা নিব। হ্যাঁ, এটা দুর্ঘটনাজনিত যদি কারো অবহেলা থাকে সেটা আমরা দেখব। ঘটনা হলো 12টা 30 থেকে 35 মিনিটের সময় এই পথচারী আবুল কালাম উনি রাস্তা দিয়ে হাঁটতেছিল। এই সময় আপনার এই যে এটা বেয়ারিং প্যাড বলে, বেয়ারিং প্যাড এটা উপর থেকে পড়ে সেই স্পট ডেথ হয়, ঘটনাস্থলেই মারা যায়। রাইট স্যার, এটা খুলে পড়ে গেছে। রাইট। আচ্ছা, এটা তো অবশ্যই প্রত্যাশিত না, এটা টেকনিক্যাল বিষয়। আসলে এই বিষয়ে আমার এত জ্ঞান নাই যেটা কেন খুলে পড়লো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সারা মেট্রো রেল চলে না। সুতরাং এটার যদি খুলে পড়ে থাকে, এটা টেকনিক্যাল যারা সাপোর্ট দেয় তারা বলতে পারবে। না, ওনাদের সাথে আমাদের কথা হয়নি। দর্শক আপনি শুনছিলেন যে এখানে ওসি মোহাম্মদ মোবারক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ঘটনা কি ঘটেছিল এবং পরবর্তী কি ঘটনা ব্যবস্থা গ্রহণ তারা করতে যাচ্ছেন সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন। আমি বিষয়টা আবার যদি একটু পরিষ্কার করে বলি যে দুর্ঘটনাজনিত যে মৃত্যু, এই মৃত্যুর কারণে কিন্তু একটি মামলা তারা দায়ের করবেন এবং এই লাশটি এখন ময়নাতদন্তের জন্য সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মৃত্যুর কারণ হিসেবে যে বিষয়টি তারা বললেন যে এই আবুল কালাম যিনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং আপনাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এই মেট্রো রেলের যে পিলারগুলো থাকে সেই পিলারগুলোর সাথে মেট্রো রেল যেদিক দিয়ে চলে সেই সড়কটির যে স্থাপনা যে জায়গাটিতে সংযুক্ত হয় সেই জায়গাটিতেই কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেয়ারিং প্যাডটি স্থাপন করা থাকে যাতে সেখানে মেট্রো রেল চলাচলের যে সাউন্ড হয় বা যে শব্দটি হয় সেই শব্দটি যাতে না হয় বা প্রতিরোধ করা যায় সেই জন্যই কিন্তু এই বেয়ারিং প্যাডটি এখানে স্থাপন করা হয়। কিন্তু কিভাবে এই বেয়ারিং প্যাডটি আসলে খুলে পড়ে গেছে এই বিষয়ে কিন্তু এখন আমরা কিছু জানতে পারিনি। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি দেখেছেন যে কিভাবে তিনি মারা যান, ঘটনাটা কি? আসলে আমরা এই পথ দিয়েই যাতায়াত করি বা আমরা এখানে বেশিরভাগ সময় আড্ডা দিই, চা খাই। এটা পড়ে যাওয়ার পর আমরা দেখেছি হঠাৎ করে উপর থেকে এটা পড়লো এবং আপনার এই যে উপর থেকে এটা পড়েছে এবং আমরা ভীতস্ত এবং জনমনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেহেতু মেট্রো রেলের এই লাইনটা আপনার দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে, সেখানে মানুষ আতঙ্কিত এবং বিতস্ত এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে তারা একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার জন্য। কারণ আজকে আমাদের একজন ভাই প্রাণ হারিয়েছে, আরও যদি এই ধরনের ঘটনা ঘটে আরও অনেকের প্রাণহানি হতে পারে। এবং আজকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে বিগত যে আওয়ামী লীগ বা ফেসিবাদ সরকার যারা এই মেট্রো রেল আপনার বাস্তবায়নের দায়িত্বে ছিল, তাদের যেই দুর্নীতি বা স্বেচ্ছাচারিতা বা যেই লুটপাটের যে একটা দৃশ্য, একটা সামান্যতম দৃশ্য কিন্তু আজকে ফুটে উঠেছে। শুধু এটা নয়, যে বড় বড় যে প্রকল্পগুলি হয়েছে বা কাজগুলি হয়েছে সেগুলির মধ্যে যেগুলিতে দুর্নীতি হয়েছে সেগুলির একটা
খারাপ প্রভাব কিন্তু আসলে জনগণের উপরেই শেষ পর্যন্ত পড়েছে। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের দুর্ঘটনা আসলে কতটুকু অপ্রত্যাশিত বা প্রত্যাশিত, আপনারা কি মনে করছেন যে এই এত বড় মেট্রো রেল যেটা দিয়ে আসলে মানুষ প্রতিদিনই যাতায়াত করে, এই ধরনের ঘটনা আপনার জনমনে কোনো আতঙ্ক তৈরি করবে কিনা? হ্যাঁ অবশ্যই, এটা পড়ার পরে অনেক শব্দ হয়েছিল, এর আগেও একটি পড়ছিল ওইখানে, ওইটা গাড়িতে পড়ছিল, তারপরে এখন আবার পড়ছে। এখানে আরেকটা ঘটনা হ্যাঁ অনেকদিন আগে, কিছুদিন আগে ওইখানে পড়ছিল, ওইটা গাড়ির মধ্যে পড়ছে, কারো ক্ষতি হয় নাই। না ওই সময় ক্ষতি হয় না, কিন্তু এটা মেট্রো আসার সাথে সাথে এটা উপরেতে পড়ে এখানে পড়ে, তারপরে দোকানে গেছিল, দোকানে এখান থেকে পড়ে দোকানে গ্লাস মাস সব ভেঙেছে। এটা আজকে ওইটাই আরেকজন আহত হয়েছে। একটু আমাকে বলবেন যে আপনি কি কিছু দেখেছেন কিনা এবং এই ঘটনাটা আসলে কিভাবে দেখছেন? না আমি ঘটনাস্থলে যখন আসছি তখন 10 মিনিট আগে ঘটনাটা ঘটছে। তবে আইসা লোকজনের কাছে শুনলাম, উনি আইসা দেখলাম যে অবস্থা, যার একটা লোক নাকি আহত হয়েছে। আমি দেখে তো ওনার পিছনে দেখলাম ব্যাগ, ওনার লগে যে ব্যাগটা ছিল পড়ে পড়েছে, রক্ত দেখে তো মাথা ঘুরে গেছে। এখন যদি বড় একটা গাড়ি যদি থাকতো, গাড়ির উপর যদি পড়তো, তাহলে প্যাসেঞ্জার ড্রাইভার সহকারে মারা গেছে, এটা কোনো নিরাপত্তা নাই। উনি ছিল স্যার, আপনি একটু বলবেন যে কি ছিল ঘটনা? এখানে আমি চা খাইতেছি, বইয়া পথচারী এদিকে হাঁটতেছিল, এদিকে হেঁটে যাচ্ছিল আর কি, ব্যাগ কান্দে ব্যাগ ছিল, আমি বসে চা খাচ্ছিলাম। আমি ভাবছি কি বুড়োর মধ্যে বাস্ট হয়েছে, তো পরে দেখি ওই লুকে পড়ে আমি, আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না। পরে দেখি ওই যে প্লেটটা পড়ছে কালো, ওই প্লেটটা দিয়ে আমার সামনের দিকে আসছে, এখান থেকে পরে আমি 2 হাত দিয়ে সরাইছি। হ্যাঁ জি, আরেকজন আমার নাম মোহাম্মদ হেলাল। আমি চার দোকানে বসে চা খাচ্ছিলাম। জি জি ওইখানে পড়ছিল। জি দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যে বিষয়টা বললাম, যে আপনারা শুনছিলেন আরেকজন যিনি আহত হয়েছেন এই ঘটনায়, পথচারীর মাথায় পড়ার পর এই প্লেটটি কিন্তু একজন যিনি বসে চা খাচ্ছিলেন চায়ের দোকানে, তার কাছে এসে পড়ে এবং এই ব্যক্তিও আহত হন এবং তিনিই কিন্তু সেই ঘটনাটি তুলে ধরছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু মেট্রো রেল চলাচল এদিক দিয়ে বন্ধ আছে। তবে যে বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ, আমরা এইমাত্র জানতে পেরেছি যে বেশ কয়েকদিন আগে ঠিক একই ঘটনা ঘটেছে, কিন্তু সৌভাগ্যক্রমে একটি গাড়ির উপর পড়ার কারণে সেখানে কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু আজকের এই দিনে কিন্তু এই একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং একটি প্রাণও কিন্তু চলে গেছে এবং জনমনে যে বিভ্রান্তি কিংবা আতঙ্ক তৈরি হয়েছে, তারা বলছে যে একটি মেট্রো রেল তৈরি করা হয়েছে। তারা বলছে যে এই ধরনের ঘটনায় প্রমাণিত হয় আসলে যারাই যে এই ধরনের কাজ আসলে কতটুকু দুর্নীতি হয়েছে সেই বিষয়টিও কিন্তু তারা প্রশ্ন তুলছে, দুর্নীতি কতটুকু হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী বাইজিদ সাদের একটু জানতে চাবো যে আপনার এখানে সর্বশেষ পরিস্থিতি কি, আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? বাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল, অর্থাৎ এই যে মেট্রো রেলের এই জায়গাটি যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে মূলত নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও কিন্তু গত 18 সেপ্টেম্বর এরকম একটি ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে আজকে এই ঘটনাটি আসলে মর্মান্তিক হয়ে দাঁড়ালো, কেননা এখানে একজন মৃত্যুবরণ করেছেন। এটি আমাদেরকে মেট্রো রেল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে, জাপানিজ ঠিকাদারকে এটি ঠিক করতে বলা হয়েছিল, কিন্তু আসলে তারা এই বিষয়টিতে ভ্রুক্ষেপ দেননি বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। মূলত 12:30 নাগাদ এই মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায় এবং এখান থেকে আবুল কালাম নামে এক পথচারী যাচ্ছিলেন এবং সেই অবস্থায় এটি কিন্তু নিচে এসে পড়ে তারপরে তার মাথায় গিয়ে লাগে এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং এখান দিয়ে আরেকটি ফুটপাতের উপরে যেই ফুড কোর্টগুলো ছিল সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটির কাজ ভাঙা। এখান থেকে এই যে বেয়ারিংটি এটি ওনার মাথায় লাগার পরে, অর্থাৎ আবুল কালামের মাথায় লাগার পরে কিন্তু এখানে ফুড কোর্টের মধ্যে চলে যায় এবং এই ফুড কোর্টের যিনি দায়িত্বে ছিলেন তিনিও কিন্তু আহত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা
জানতে পেরেছি। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আবুল কালাম অর্থাৎ যিনি মারা গিয়েছেন, তিনি এখানে মৃত্যুবরণ করেছেন, তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার ময়না তদন্ত করা হবে এবং এখানে দায়িত্বরত যিনি পুলিশ কর্মকর্তা ছিলেন, কি ঘটনাটি ঘটার পরে মেট্রো রেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা ফার্ম গেটের এই যে স্টেশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আনসার সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু এটি আটকে দিয়েছেন। অর্থাৎ এখন মেট্রো রেল চলাচল যেমন বন্ধ রয়েছে, তেমনি যাত্রীদের যে প্রবেশাধিকার সেটিও কিন্তু সংরক্ষিত অর্থাৎ নিষিদ্ধ রয়েছে। মেট্রো রেলের আমরা দেখছি যে প্রত্যেকটি যে গেট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং যারা যাত্রী রয়েছেন এই পথ দিয়ে যাত্রা করেন, পুরো মেট্রো রেলে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাত্রা করেন, কিন্তু গত প্রায় 1.5 ঘন্টা যাবৎ মেট্রো রেল বন্ধ থাকার কারণে কিন্তু তাদের যাত্রা ব্যাহত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীও কিন্তু এসেছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন পরিস্থিতি মোকাবেলার জন্য, পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি আনসারদের আমরা দেখতে পাচ্ছি। মূলত এই এখানকার যে পরিস্থিতিটি হয়েছে সেটির বিষয়ে কিন্তু সার্বিক সব কিছু দেখভাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা করছেন এবং এখানের যে বেয়ারিং প্যাডটি সেটি পুলিশের গাড়িতে তোলা হয়েছে, হয়তো এটি নিয়ে যাওয়া হবে। অনেকে উৎসুক যারা রয়েছেন তারা এটির ছবি তুলছেন। আমরা সেনা সদস্যদের দেখতে পাচ্ছি, তারা এখানে দায়িত্ব পালন করছেন। আবুল কালাম নামে এক ব্যক্তি, তিনি মূলত পথচারী, তিনি হয়তো কোনো কাজে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময়টিতে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে প্রথমে মাটিতে পড়ে, এরপর তার মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। আমরা একটু এখানে যারা ছিলেন তাদের সঙ্গে, তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে শুরুতে ছিলেন। আপনি কি এই ঘটনা যখন ঘটে? না বাবা, আমি ছিলাম না ঘটনা। পরে এসে দেখলাম এখানে লাশ করে আছে, পুলিশ আছে, লোকজন আছে, কি ঘটনা ঘটছে, কি একটা পড়ছে, ওইটা পড়িয়া তার মাথায় নামছে, পড়ছে পড়িয়া মারা গেছে। পরে পুলিশ বললো তার বাড়ি শরীয়তপুর মেরে থানায়। হ্যাঁ, পরে পুলিশ আইসা ওই একটা প্লাস্টিকের একটা যেটা রাবার ওইটা পাড়া পড়ছে, ওইটা নিয়ে গেছে।